Welcome YouTube channel Concourse PM. তোমাদের আশা করি পরীক্ষা ভালো হয়েছে। তো খুব সহজ প্রশ্ন এসেছে, তো তোমরা দেখে নাও, বেশি না কথা বলে সরাসরি তোমরা দেখে নাও বাংলা। ঠিক আছে, বাংলা যে রয়েছে তোমাদের প্রথম, ঠিক আছে। তো দেখো সেমিস্টার 3 2026 কিন্তু এখানে লেখা রয়েছে কোশ্চেনটাই। তোমরা কিন্তু 2025-এ পরীক্ষা দিয়েছো 8 তারিখ, ওকে, 8/9/2025, ওকে। তোমরা এক্সাম দিয়েছো, সবেমাত্র এক্সাম তোমাদের শেষ হয়েছে। চলো দেখে নাও, আমি উত্তরগুলো সরাসরি দাগ নাম্বার দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বলে রাখি, তোমাদের বিভিন্ন সেট রয়েছে, মূলত প্রশ্নগুলো একই রয়েছে, শুধু দাগ নাম্বারগুলো প্রশ্নের আলাদা রয়েছে, ওকে। তোমরা যে যা কোশ্চেন হাতে দেখে একটু মিলিয়ে নেবে, ওকে। আমরা এই পিডিএফটি আমাদের টেলিগ্রামে ওয়েবসাইটে আপলোড করে দেবো, ঠিক আছে। তো সেখান থেকেও তোমরা ডাউনলোড করতে পারবে। এছাড়া যারা ফেসবুকে দেখছো, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে এবং ইউটিউব থেকে ভিডিওটি দেখে নেবে। আর যারা ইউটিউবে আছে তারা তো জানো। চলো দেখো, প্রথম যে প্রশ্ন রয়েছে, ঠিক আছে, প্রথম যে প্রশ্ন রয়েছে এটা দেখো, আমি একটু জুম করছি। তো মূলত তোমরা ভিডিও কোয়ালিটি বাড়িয়ে দেখবে, তাহলে লেখাটা পরিষ্কার দেখতে পাবে, ঠিক আছে। একে যে প্রশ্ন রয়েছে দেখো, স্তম্ভ, ক স্তম্ভ, খ স্তম্ভ, ঠিক আছে। এখানে কিন্তু সঠিক উত্তর হবে সি, সি হবে সঠিক উত্তর, ওকে। কোশ্চেন নাম্বার 2 দেখো, 2 নম্বর কোশ্চেন যেটা রয়েছে, ঠিক আছে, এখানে কিন্তু সঠিক অ্যান্সার হবে এ, এ হবে সঠিক অ্যান্সার। তোমাদের প্রশ্নগুলো কিন্তু তোমাদের বারবার বলছি মেলাতে হবে, ঠিক আছে। দেখো 3 নম্বর কোশ্চেন দেখো, ওকে। চলো 3 নম্বর দেখে নিই। দেখো 3 নম্বর কোশ্চেনে এটাও স্তম্ভ রয়েছে, ঠিক আছে। তো দেখে নাও, এখানে সঠিক অ্যান্সার হবে ডি, ডি হবে সঠিক অ্যান্সার। এরপর আসছে 4 নম্বর কোশ্চেন, ওকে। 4 নম্বর কোশ্চেন দেখো, 4 নম্বর কোশ্চেনে আমি একটু জুম করে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, তবে ভিডিও কোয়ালিটি বাড়িয়ে দেখবে, নাহলে লেখাটা পরিষ্কার দেখতে পাবে না কোশ্চেনটা। দেখো 4 নম্বরে তোমাদের কি রয়েছে, বিবৃতি রয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু তোমাদের সি হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে, সি। এরপরে চলে আসছি আমরা কোশ্চেন নাম্বার 5। 5 নম্বর কোশ্চেন দেখো, এখানে সঠিক অ্যান্সার কী হবে দেখো, সঠিক অ্যান্সার হবে তোমাদের এখানে 5-এ বি, বি হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 6 নম্বর কোশ্চেনে তোমরা এখানে অ্যান্সার দেখে নাও। কোশ্চেন 6 নম্বর, শূন্যস্থান পূরণ করো, ঠিক আছে। এখানে কিন্তু তোমাদের উত্তর হয়ে যাবে চোখে। আমরা আমাদের চার হাত 4 ড্যাশ একে, ঠিক আছে। তাহলে এখানে সি হচ্ছে অ্যান্সার। এরপরে চলে আসছি, দেখো পরবর্তী যে প্রশ্ন রয়েছে, কোশ্চেন নাম্বার 7। ভিডিওটা যাতে বড় না হয় তাই তাড়াতাড়ি আমি শুধু প্রশ্নের অ্যান্সারগুলো দিয়ে দিচ্ছি, তো তোমরা কিন্তু প্রশ্ন তোমাদের ধরে ধরে মিলিয়ে দেখে নেবে। 7 নম্বর কোশ্চেনে দেখো কি রয়েছে, শূন্যস্থান পূরণ, বাংলা ভাষার, ঠিক আছে, অর্ধ স্বরধ্বনির এখানে রয়েছে সংখ্যা কতগুলো হবে, ঠিক আছে। 7 নম্বর কোশ্চেন এখানে হবে 4টি, সি হবে সঠিক অ্যান্সার, ওকে। কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8-এ দেখো, ঠিক আছে, রবীন্দ্রনাথ হিন্দি গানের সুর দিয়ে মোট ড্যাশ রচনা করেন, ড্যাশ কটি রচনা করেন। কোশ্চেন নাম্বার 8, ঠিক আছে, সঠিক উত্তর এ 77। এরপরে দেখো কোশ্চেন নাম্বার, ঠিক আছে, কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9-এ তোমাদের যেটা রয়েছে ক্রম অনুযায়ী সাজাতে হবে। কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার 9-এ তোমাদের এখানে সঠিক অ্যান্সার হবে সি, সি হবে সঠিক অ্যান্সার। তোমরা একটু দেখে নাও, ঠিক আছে। চলো এরপরে পরবর্তী দেখো 10 নম্বর, কোশ্চেন নাম্বার 10, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 10-এ দেখো বলছে যে সত্য মিথ্যা। কোশ্চেন নাম্বার 10-এ সত্য মিথ্যা, সত্য মিথ্যা এখানে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 10-এ সঠিক অ্যান্সার বি, বি হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে, বি হবে সঠিক অ্যান্সার। তো কোশ্চেন নাম্বার 10-এ বি হবে সঠিক অ্যান্সার। 1 সত্য, 2 মিথ্যা, 3 মিথ্যা, 5 আর 4 সত্য, ওকে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 11। 11-এর কোশ্চেন নাম্বার দেখো, বাংলা গানের জগতের ইতিহাসে নতুন ধারায় সৃষ্টিকারী
তোমাকে চাই, ঠিক আছে, অ্যালবামটির গীতিকার, সুরকার ও গায়ক। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 11 অর্থাৎ 11 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার বি হবে সঠিক অ্যান্সার কবির সুমন চট্টোপাধ্যায়। কোশ্চেন নাম্বার 12, ঠিক আছে, ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স গড়ে তোলেন। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 12 এটা হচ্ছে মেঘনাদ সাহা, এ হচ্ছে সঠিক অ্যান্সার। 13 নম্বর কোশ্চেন, 13 নম্বর কোশ্চেনে দেখো বেন্টন কাপ ভারতে কোন খেলার সঙ্গে, এটা হচ্ছে বি হকি। ওকে, তাহলে 13 নম্বর দেখলে এবার চলো 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেন দেখে নেওয়া যাক। দেখো 14 নম্বর কোশ্চেন, ঠিক আছে, 14 নম্বর কোশ্চেন শূন্যস্থান পূরণ করো। আদর যাও মা, ঠিক আছে, তাহলে আদর যাও মা এখানে হচ্ছে কি দেখো বামুনহাটের, এ হচ্ছে কি সঠিক অ্যান্সার। 15 নম্বর কোশ্চেন সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার হবে বি। ঠিক আছে, 15 নম্বর কোশ্চেন সঠিক অ্যান্সার বি। এরপর আসছি 16 নম্বর। 16 নম্বর কোশ্চেন দেখো, 16 নম্বর কোশ্চেন হচ্ছে, ঠিক আছে, সঠিক অ্যান্সার 16 নম্বর কোশ্চেনে সঠিক অ্যান্সার এ সুনন্দন চক্রবর্তী। নেক্সট দেখো 17 নম্বর কোশ্চেন। ঠিক আছে, তো বারবার বলছি ভিডিও কোয়ালিটি একটু বাড়িয়ে দেখো। দেখো 17 নম্বর প্রশ্নতে সঠিক অ্যান্সার হবে এ হবে সঠিক অ্যান্সার। 18 নম্বর কোশ্চেন, ক থেকে ম পর্যন্ত 25টি ধ্বনিকে বলা হয়। 18 নম্বর কোশ্চেন, তাহলে এখানে কি হবে বর্ষধ্বনি, বি হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেন মিঠু কাল স্কুলে যাবে, ঠিক আছে, এবং মিঠু কাল স্কুলে যাবে এবং মিঠু কাল স্কুলে যাবে। তো এই দুটি বাক্যের উচ্চারণ বৈশিষ্ট্য দু রকমের, এই বৈশিষ্ট্যকে কি বলা হয় 19 নম্বর কোশ্চেনে। ঠিক আছে, তাহলে কি না সি হবে তরঙ্গ। ঠিক আছে, এখানে সি হবে সঠিক অ্যান্সার 19 নম্বর কোশ্চেনের। চলো কোশ্চেন নাম্বার 20, 20 নম্বর প্রশ্ন। 20 নম্বর প্রশ্ন দেখো এখানে দারুণ শব্দের আদি অর্থ। ঠিক আছে, এখানে কিন্তু সি হবে রূপান্তর সঠিক অ্যান্সার। নেক্সট 21 নম্বর কোশ্চেন। 21 নম্বর কোশ্চেন শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্প দেখো কবিরের ধর্ম ছিল ড্যাশ। ঠিক আছে, 21 নম্বর কোশ্চেন কবিরের ধর্ম কি ধর্ম ছিল, সত্যের বয়ান, তাহলে সি হবে সঠিক অ্যান্সার। চলো এবার দেখো 22 নম্বর। 22 নম্বর কোশ্চেনের অ্যান্সার দেখো। তো প্রতিটি সাবজেক্টের প্রশ্নের উত্তরগুলো পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এবং পরবর্তী সেমিস্টারে তোমাদের একমাত্র চ্যানেল এটি, তোমরা ভিডিও প্লেলিস্ট দেখলেই বুঝতে পারবে। যাই হোক সময় নষ্ট না করে দেখো 22 নম্বর কোশ্চেন। 22 নম্বর কোশ্চেন হচ্ছে কি সঠিক অ্যান্সার কী হবে এ। ঠিক আছে, চলো 23 নম্বর কোশ্চেন। 23 নম্বর কোশ্চেনটা দেখে নাও। যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পার্সোনালিটি অল সিলেক্ট করে রাখো, কারণ এখানে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় প্রতিটি সেমিস্টারের টিপস, সিলেবাস, সাজেশন, নোটস ও অফলাইন অনলাইন ক্লাস দেওয়া হয়। ঠিক আছে, চলো 23 নম্বর কোশ্চেন দেখো। 23 নম্বর কোশ্চেন এটাও কিন্তু সি অ্যান্সার হয়ে যাবে। 24 নম্বর কোশ্চেনে কী আছে দেখো, যারা ড্যাশ এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছে। 24 নম্বর কোশ্চেন। 24 নম্বর কোশ্চেন সঠিক অ্যান্সার হচ্ছে কি লক্ষিতায়, ডি হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, চলো 25 নম্বর। 25 নম্বর কোশ্চেন দেখে নাও। 25 নম্বর হচ্ছে শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্প, তাহলে 25 নম্বর কোশ্চেনে সঠিক অ্যান্সার হবে সি নারকেল। ওকে, তো তোমরা যারা পরবর্তী ইয়ারে সেমিস্টার 3 দেবে তো অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট, তোমরাও দেখে নাও। এবং তোমাদেরকে বলছি যারা এই মুহূর্তে পরীক্ষা দিয়েছো সেমিস্টার 3-তে, তোমরা ভিডিওটা শেয়ার করো সোশ্যাল মিডিয়ায়, যাতে সবাই তোমার ভাই বোনেরা দেখতে পায়। ওকে, চলো দেখো 26 নম্বর কোশ্চেন। 26 নম্বর কোশ্চেনে দেখো প্রত্যেক বর্গের পঞ্চম ধ্বনিগুলিকে, ভিডিও কোয়ালিটি বাড়িয়ে দেখো। ঠিক আছে, বারবার বলছি একটু ভিডিও কোয়ালিটি বাড়িয়ে দেখো, ছবিটা পরিষ্কার দেখতে হবে। 26 নম্বর কোশ্চেন সঠিক অ্যান্সার হচ্ছে কি এখানে 26 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে তোমার ডি হবে সঠিক অ্যান্সার। 27 নম্বর কোশ্চেন। 27 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার কী হবে, স্টাইল হলো ব্যাকরণের 27 নম্বর কোশ্চেনের। ঠিক আছে, এখানে হচ্ছে বি। ঠিক আছে, তো 26 নম্বর কোশ্চেন হচ্ছে ডি অ্যান্সার এবং 27 নম্বর কোশ্চেনে বি অ্যান্সার। ওকে,
চলো এবার চলো 28 নম্বর কোশ্চেন। 28 নম্বর কোশ্চেনে তোমার সঠিক অ্যান্সার কী হচ্ছে? 28 নম্বর কোশ্চেন সংস্কৃত শব্দটি কটি ব্যঞ্জন? ঠিক আছে, 28 তাহলে 4টি। এ হচ্ছে সঠিক অ্যান্সার, এ হচ্ছে সঠিক অ্যান্সার। এবার আসি 29 নম্বর কোশ্চেন, খণ্ডধ্বনির নাম 29 নম্বর, ঠিক আছে, বিভাজ্য ধ্বনি, তাহলে এ হচ্ছে সঠিক অ্যান্সার, এ। এবারে আসি 30 নম্বর কোশ্চেন, ঠিক আছে, চলো দেখে নেই। দেখো 30 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার কী হবে? 200টির বেশি, বি হবে সঠিক অ্যান্সার, বি হবে সঠিক অ্যান্সার। 31 নম্বর কোশ্চেনে কী আছে দেখা যাক। 31 নম্বর দুয়ারিনী, এ হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। এবং 32 নম্বর কোশ্চেন, 32 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার কী হবে? দেখো 32 নম্বর কোশ্চেন ডি হবে সঠিক অ্যান্সার, যেখানে কবি পৌঁছাতে চান। 32 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার ডি। ওকে, 32-এর সঠিক অ্যান্সার হচ্ছে তাহলে ডি। এবার চলো 33 নম্বর কোশ্চেন। 33 নম্বর কোশ্চেন দেখো, 33 নম্বর কোশ্চেনে কী রয়েছে? চলিত ভাষায় কি আর শিল্প নৈপুণ্য হয় না? ঠিক আছে, চলিত ভাষা বলতে বোঝায়, ঠিক আছে। 33 নম্বর চলিত ভাষা কি? মানুষের মুখে প্রচলিত দৈনন্দিন ভাষা, সি হবে সঠিক অ্যান্সার। ওকে, চলো পরবর্তী প্রশ্ন 34 দেখো, সংস্কৃত ভাষাকে স্বামী বিবেকানন্দ বলেছেন, ঠিক আছে, স্বামী বিবেকানন্দ সংস্কৃত ভাষাকে কি বলেছেন? ঠিক আছে, উত্তর হবে মরা ভাষা, সি হবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন 35 নম্বর কোশ্চেন দেখো, 35 নম্বর কোশ্চেন, দুটো চলিত ভাষায় যে ভাবরাশি, ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে 2000, ঠিক আছে, এ হচ্ছে সঠিক। 35 নম্বর কোশ্চেনে এ হচ্ছে সঠিক। প্রশ্নটা তোমরা দেখে নাও, উত্তরগুলো তোমাদের কোশ্চেন থেকে মিলিয়ে নাও, ঠিক আছে। আর অবশ্যই তুমি কিন্তু কমেন্ট করবে তুমি কত নাম্বার তুমি সঠিক অ্যান্সার দিয়েছো। ওকে, চলো এরপরে আসি আমরা 35 দেখলাম, এবার 36 প্রশ্ন দেখে নিই। 36 নম্বর প্রশ্ন, 36 নম্বর প্রশ্নতে দেখো জরিমানা মুকুবের জন্যে, ঠিক আছে, তাহলে এখানে 36 নম্বর প্রশ্ন হচ্ছে সঠিক অ্যান্সার হচ্ছে ডি হচ্ছে সঠিক অ্যান্সার, 1700 টাকা। 37 নম্বর কোশ্চেনে কী রয়েছে দেখো, আদরিণী মারা যাওয়ার পর মুখোপাধ্যায় মহাশয় কতদিন জীবিত ছিলেন? 37 নম্বর কোশ্চেন, মাত্র 2 মাস, ঠিক আছে। আদরিণী আমরা নোটস দিয়েছি এবং ক্লাস করিয়েছি, তোমরা জানো, যারা ক্লাস করেছো তোমরা দেখেছো। চলো 38 নম্বর কোশ্চেন। ওকে, 38 নম্বর কোশ্চেনে তাহলে কী আছে দেখো, আদালত অবমাননার জন্যে, ঠিক আছে, তাহলে 5 টাকা, এ। 38 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার এ, 5 টাকা। এবারে আমরা চলে আসি লাস্ট কোশ্চেন একেবারে, ঠিক আছে। দেখো লাস্ট কোশ্চেন কী রয়েছে, 39 দেখো কোশ্চেন, 39 নম্বর কোশ্চেন দেখো, জয়রাম মুখোপাধ্যায় কত টাকা দিয়ে, ঠিক আছে, হস্তিনী কিনেছিলেন? হস্তিনী দেখো এখানে তাহলে সঠিক অ্যান্সার 2000 টাকা, এ হচ্ছে সঠিক অ্যান্সার। প্রশ্নটা আবছা রয়েছে, আমি স্বীকার করছি, তোমরা ভিডিও কোয়ালিটি বাড়িয়ে দেখো, তাহলে লেখাগুলো পরিষ্কার দেখতে পাবে। চলো 40 নম্বর লাস্ট কোশ্চেন দেখো, 40 নম্বরের লাস্ট কোশ্চেন তোমাদের সঠিক অ্যান্সার কী হবে? ধর্ম কবিতাটির মূল গ্রন্থ, ঠিক আছে, ধর্ম কি? অন্ধকার লেখাচ্ছন্ন, তাহলে বি হচ্ছে সঠিক অ্যান্সার। তো পরবর্তী সেমিস্টারের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই ইউটিউব চ্যানেল থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে সমস্ত বিষয় টিপস, সিলেবাস, সাজেশন, নোটস। তো তাই অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টি অল সিলেক্ট করে রাখতে হবে। তো এই ছিল তোমাদের ক্লাস 12-এর, ঠিক আছে। তো 2025 সালে যে পরীক্ষা হয়েছে তোমাদের 3rd সেমিস্টারের বাংলা, ঠিক আছে, তো তার প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করেছি। অবশ্যই যদি কোনো ভুল থাকে তাহলে তোমরা কমেন্টে জানাও, আর তুমি কত নম্বর পেলে সঠিক উত্তর দিলে অবশ্যই সেটাও কমেন্টে জানাতে ভুলবে না, ঠিক আছে। তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই জানাবে। তো ভিডিওটি শেয়ার করো, ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো আর পড়াশোনার মধ্যে থেকো, ঠিক আছে। আগামী পরীক্ষাগুলো আরও ভালো হোক এটাই কামনা করি। ধন্যবাদ।